আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি চট্টলা সিংহ পুরুষ মাটি ও মানুষের গণনেতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুযোগ্য মাননীয় মেয়র জনাব ডাক্তার সারদ হোসেন মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলকে করতালির মাধ্যমে ওনাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য আমি সবাই অনুরোধ করছি। চট্টগ্রাম সিংহ পুরুষ এবং মাটি ও মানুষের নেতা এবং সুযোগ্য মাননীয় মেয়র জনাব ডাক্তার সারদ হোসেন মহোদয় এখন ফিতা কেটে মাঠে প্রবেশ করছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দর্শকের একটি জোরে চিৎকার শুনতে চাই। দলের খেলোয়াড়দের সাথে এখন পরিচয় পর্ব সেরে নেবেন এবং সেই সাথে আমাদের সাদ্দাম হোসেন সাগর আহমেদের একটু সাগর আহমেদের স্মৃতি সংসদের সুযোগ্য চেয়ারম্যান সাদ্দাম হোসেন ভাইয়ের সাথে কিন্তু আমাদের আজকের চট্টল পীর চট্টলা সিংহ পুরুষ এবং মাঝিয়া মানুষের নেতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব ডাক্তার সারদ হোসেন মহোদয় এবং সেই সাথে আমাদের সাদ্দাম হোসেন ভাইয়া কিন্তু আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সাথে কিন্তু আছেন। আবারও একটি জোরে চিৎকার শুনতে চাই। সেই সাথে আমরা মরহুম সোলাইমান সিদ্দিকী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চট্টগ্রাম সিংহ পুরুষ মাটি ও মানুষের গণনেতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাক্তার সারদ হোসেন মহোদয় সেই রূপালী ট্রফিটি কিন্তু উঁচিয়ে ধরেছে এবং এই এলাকার কৃতি সন্তান যারা সাদ্দাম হোসেন মহোদয় কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথির সাথে কিন্তু ওনার সাথে রয়েছেন। এই যাত্রায় আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। স্যার জাকির আহমেদ সিটি মিনি পার্ক ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই টুর্নামেন্টে আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল ইসলাম, এখানে উপস্থিত আছেন
উদ্বোধক হিসাবে রিয়াদ খান, সভাপতি জিয়া সাহেবের ফোর্স চট্টগ্রাম, চেয়ারম্যান আশরাফ খান ফাউন্ডেশন ও আজকের অনুষ্ঠানের সভাপতি, যার ছেলে আজকে মোহাম্মদ সাদ্দাম হোসেন, যিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রাক্তন যুগ্ম সম্পাদক, আজকে এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে মিনিবার ফুটবল টুর্নামেন্টে যেসব টিম আজকে অংশগ্রহণ করেছে, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। আমরা আজকে মেসিকে অনেকেই আমরা চিনি, কিন্তু মেসি যে দেশে খেলে, যে দেশের হয়ে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট করে কিন্তু ঠিক একইভাবে নেইমারকে অনেকেই চিনেন ব্রাজিলের প্লেয়ার হিসেবে, বাট ব্রাজিলের প্রেসিডেন্টকে এটা অনেকে বলতে পারে। কাজে খেলা এমন একটি মাধ্যম যেটা বিশ্বে একজন খেলোয়াড়ের মাধ্যমে একটি দেশ পরিচিত হয়। আর্জেন্টিনাকে সবাই চিনে, ব্রাজিলকে সবাই চিনে, বাট ব্রাজিলের প্রেসিডেন্ট আর্জেন্টিনার প্রেসিডেন্টকে চিনে। একটা দেশকে, বাংলাদেশকে কিভাবে, যে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের কারণে বাংলাদেশে ফেমাস হয়ে যায়, বাংলাদেশকে সবাই চিনে সেই খেলোয়াড়ের কারণে। কাজে খেলোয়াড়ের গুরুত্ব আমার মনে অনেক বেশি। আজকে খেলার মাঠের বড় অভাব, যার কারণে আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে আমি একটি ঘোষণা দিয়েছি, 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ আমি করে দেব। এর মধ্যে আমি ইনশাল্লাহ বলতে চাই, আমি 9 নং ওয়ার্ডে ফিরোজ শাহ মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। শুধু মাঠ নয়, সেখানে ওয়াকওয়ে থাকবে, মাঠের চতুর্পাশে ওয়াকওয়ে থাকবে এবং একটা মিনি একটা পার্ক সেখানেও করা হবে মাঠের পাশে। এভাবে বহুরূপী মাঠটি আছে, যেটি কাটলিতে 11 নং ওয়ার্ডে, সেটাও আমি ভিত্তিপ্রস্তর করেছি। জাম্বুরি মাঠটি গতকালকে আগ্রাবাদে, সেটাও অতি দ্রুত কাজ শুরু হবে। এবং বাকলি স্টেডিয়াম, বাকলি স্কুলের মাঠ, আলী শহর, জাম্বুরি মাঠ, বিডিআর মাঠ, এই মাঠগুলো আমি ভিত্তিপ্রস্তর করেছি, কাজ শুরু হয়েছে। কাজে আলটিমেটলি প্রায় 7টি মাঠ ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আরো যে মাঠগুলো এখন আমি বিভিন্ন জায়গায় দেখছি, বিশেষ করে এখানে একটা বালির মাঠ আছে মাদার বাড়ি, এই মাঠটি আমি দেখে এসেছি। এই মাঠটি ইনশাল্লাহ আমরা অতি সত্ত্বর কাজ শুরু করব। কাজে আমরা মনে করি যত বেশি মাঠ হবে তত বেশি খেলোয়াড়ের একটা ফ্যাক্টরি সেখানে আমরা পাবো। শুধু খেলোয়াড় তৈরির ফ্যাক্টরি নয়, আমরা আজকে যুব সমাজের যে অবক্ষয়, যে মাদকতা এবং বিভিন্ন ধরনের সমস্যা, সেটাকে দেখে আমার ডেভিয়েশন করতে হলে মাঠের কোনো বিকল্প নেই, খেলার কোনো বিকল্প নেই। আর বুঝতে হবে যে সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, সুস্থ দেহে সুন্দর মন। আমি যখনই খেলতে থাকবো, সুস্থ থাকবে আমার দেহ, আমার মনটাও সুন্দর থাকবে। সুন্দর মন নিয়ে আমি সবকিছু করতে পারি। আজকে যুব সমাজরা অনেক কিছুই করেছে। তারা আজকে জুলাই অগাস্টে তারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, দেশকে আবার স্বাধীন করেছে। একইভাবে বাংলার ভাষা আন্দোলনে যুবকরা তাদের প্রাণ দিয়েছে। সালাম জব্বার, রফিক বরকতরা, 71-এর মুক্তিযুদ্ধে যুবকরাই সেদিন অস্ত্র হাতে করে নিয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা ছাত্ররাই সেদিন আন্দোলন করেছিলাম। আজকে জুলাই অগাস্টে ছাত্র আন্দোলন করতে গত 16 বছর এই ছাত্ররাই, যুবকরাই রাজপথে আন্দোলন করেছে। যুবদল, ছাত্রদলের অনেক ছেলে মিথ্যা মামলা, গাইবী মামলা, নির্যাতন মামলা, হামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। কাজে আমরা মনে করি আজকে যুব সমাজের এই অবস্থায় এসে আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব হচ্ছে তাদেরকে গড়ে তোলা, তাদেরকে সুন্দরভাবে আমাদের বাংলাদেশের জন্য পরবর্তী নেক্সট জেনারেশন এক একজন আলোক ভর্তিক হিসাবে তাদেরকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তাই আমি আজকে এখানে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা অনেক ভালো খেলোয়াড় ইনশাল্লাহ আমরা বাংলাদেশের জাতীয় দলে দেখতে পাবো, কিংবা তারা একসময় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে মেসি, নেইমারদের মতো। কাজে এই আশাটা আমরা আছি। আমি আবারও এই টুর্নামেন্ট কমিটি, যারা আয়োজক সহ যারা কর্মকর্তা আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাদ্দাম হোসেন তার বাবার স্মৃতিকে ধারণ করে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আমরা মরহুম সাকির আহমেদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা ওনাকে তাদের জান্নাত বাসী করুন। আমি আবার এই টুর্নামেন্টের সমস্ত স্মৃতি কামনা করছি এবং টুর্নামেন্ট কমিটির সমস্ত টিম যাতে ভালো খেলে, সুন্দর খেলে এবং একটি সুন্দর টুর্নামেন্ট উপহার দেয় সে আশা ব্যক্ত করে
সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু। যাই হোক, এটা তোমরা অবশ্যই তোমরা রেলের কাছে এটা অ্যাপ্লিকেশন করো। আমি অবশ্যই রেলের যিনি জিএম আছে তাকে আমি বলে দেব এটা খেলার মাঠ হিসেবে তোমাদেরকে দেওয়া হবে। শাহরুখ ভাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে দর্শকরা মাঠ থেকে বের হয়ে যান। আপনারা সুশৃঙ্খল ভাবে মাঠ পরিত্যাগ করুন। সাইদ ভাই, আমাদের ডাক্তার শাহাদাত হোসেন মাহবুব একটু মাঠের মধ্যে যে ফেস্টিভ্যালগুলি আছে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় একটু দর্শক ভাইরা একটু যদি কাজে করে মঞ্চের সামনে থেকে যদি একটু সরে যেতেন, অ্যাকচুয়ালি আপনারা একটু যদি সরে যেতেন আপনাদের কাছে আমরা চিরকৃত কৃতজ্ঞ থাকবো। অ্যাকচুয়ালি আপনাদের যেই সুন্দরভাবে আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন, অ্যাকচুয়ালি এলাকাবাসী এবং দর্শক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের সেই সব আমাদের এই সাদ্দাম হোসেন ভাইয়ার যে টিমটি উনি দীর্ঘ এক মাস যাবৎ কিন্তু ওনারা কাজ করছেন এই টুর্নামেন্টটিকে সফল করার জন্য। লট অফ থ্যাঙ্ক জানাচ্ছি ওনাদেরকে। অ্যাকচুয়ালি সাদ্দাম হোসেন ভাইয়া এবং সেই সাথে ওনাকে লট অফ থ্যাঙ্ক জানাচ্ছি। এখন খেলা শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই রেফারি আমাদের হারুন ভাইয়া কিন্তু ওই ম্যাচটি কিন্তু পরিচালনা করবেন এবং সেই সাথে সহকারী রেফারি হিসেবে আছেন মোহাম্মদ সাজ্জাদ এবং আরেক সহকারী হিসেবে আছেন ইসা সিদ্দিকী সৌম্য। এবং সেই সাথে শুরু হয়ে গেল মজরাবাদ অনেক গোলকিপ মিজানুর রহমান একজন খেলোয়াড় দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে সোহেল খানের সোহেল রানার পায়ে লেগে একটু কাইন্ডলি করে আপনারা একটু কাইন্ডলি করে যদি একটু এই সুযোগ করে দিতেন। আমাদের কিন্তু মেডিকেল টিম আছে দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সুশৃঙ্খলভাবে খেলাটা দেখার আমি সব অনুরোধ করছি। আপনাদের সুশৃঙ্খল নিয়ন্ত্রিত আচরণ আমাদের এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সহযোগিতা কামনা করছি। অ্যাকচুয়ালি দর্শকরা কিন্তু খেলার প্রাণ, ওনারা কিন্তু ওনাদের নিজেদের পকেটের টাকা খরচ করে কিন্তু এই প্রতিটি খেলাগুলো ওনারা কিন্তু উপভোগ করবেন। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের মোবাইল সাবধান, মানিব্যাগ সাবধান। এখনো পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হননি। এবার মঞ্চের মাত্র অনির্বাণ শূন্য, মিজানুর রহমান মিজান স্মৃতি সংসদ শূন্য এবং আবার সহকারী রেফার দায়িত্ব পালন করছেন ইসা সিদ্দিকী সৌরভ এবং সেই সাথে মোহাম্মদ সাজ্জাদ এবং রেফারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফার মোহাম্মদ হারুন ভাইয়া। চমৎকার ভাবে নিজের আয়ত্তে
বাম প্রান্তে কিন্তু না আবার শহীদ মিজানুর রহমান মিজান স্মৃতি সংসদের অনুকূলে সুযোগ্য খেলোয়াড়কে দিয়েছেন আবার বাম প্রান্ত দিয়ে আক্রমণ চালাবার চেষ্টা আবার নিচু হয়ে খেলছেন তার প্রান্ত কিন্তু না ভুল পাস 54 অনির্বাণ খেলোয়াড়ের পায়ে বল তারে কিন্তু না দিয়েছেন গোলের সম্ভাবনা কিন্তু না মিজানুর রহমান মিজান স্মৃতি সংসদের একজন খেলোয়াড়ে ফ্যাম করেছিলেন আবার দিয়েছেন কিন্তু না যেহেতু মাঠ কিন্তু খুবই ছোট একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে